আজকে আমরা একটি হেডফোন ঠিক করব ডায়াগ্রাম ছাড়া। কি ছাড়া? ডায়াগ্রামের সহযোগিতা ছাড়া। ডায়াগ্রামের সহযোগিতা ছাড়া কিভাবে? এখন এই ডায়াগ্রামের সহযোগিতা ছাড়া যদি একটি হেডফোন ঠিক করতে চান তাহলে আপনার অনেক কিছু জানা থাকতে হবে। জি, তার মধ্যে মিটারের ব্যবহার জানা থাকতে হবে। কিসের ব্যবহার? মিটারের ব্যবহার, মাল্টিমিটারের ব্যবহার জানা থাকতে হবে। তারপরে বিশেষ করে প্রত্যেকটা সেকশন তো চিনতে হবে, মানে সার্কিটের কোনটা কোন সেকশন, কোনটা কোন আইসি, এটা চিনতে হবে। বিশেষ করে চার্জিং সেকশনটা ভালো করে চিনতে হবে। কোন সেকশন? চার্জিং সেকশনটা ভালো করে চিনতে হবে। ডায়াগ্রাম ছাড়া আর কি। কারণ ডায়াগ্রাম ছাড়া কেন বলতেছে, ডায়াগ্রামে তো মার্ক করাই থাকে কোনটা কি আইসি। এখন অনেকের কাছে তো আছে ডায়াগ্রাম নাই, তো ওনার একটা হেডফোন আসলে কিভাবে ঠিক করবে? এজন্য আপনার যে জিনিসটা জানা থাকতে হবে, আমি আবারও বলছি, মিটারের ব্যবহারটা জানা থাকতে হবে। শর্ট মিটার দিয়ে কিভাবে শর্ট খুঁজে বের করে এটা জানা থাকতে হবে, মানে মিটারের ব্যবহারটা আর কি। ক্যাপাসিটর ভালো না খারাপ কিভাবে মাপতে হয়, কয়েল ভালো না খারাপ কিভাবে মাপতে হয়, বেসিক যে ধারণাগুলো এগুলো জানা থাকতে হবে। যদি এগুলো জানা থাকে এবং সার্কিটের কোনটা কি আছে আপনি চিনেন, বিশেষ করে চার্জিং সেকশনটাকে চিনেন, জি, তাহলে আপনি বর্তমান সময়ে কিছু ফোন আছে হেডফোন, এগুলো আপনি ডায়াগ্রাম ছাড়াই কি করতে পারবেন? ঠিক করতে পারবেন। যেমন এই যে ফোনটা ডেড কন্ডিশনে আছে। আমরা পরবর্তীতে যেহেতু আপনারা নতুন, ডেড ফোনের ক্লাস এখন আমরা যাই নাই, মানে ডেড ফোনের স্টেপ দিব আমি আপনাদেরকে কিছু, তো স্টেপ অনুযায়ী দেখা যাবে যে আপনি একটা ডেড ফোন ঠিক করতে পারবেন। তো আপনাদের এই পর্যন্ত ক্লাস গেছে চার্জিং এর ক্লাস, চার্জিং সেকশনের ক্লাসটা গেছে, চার্জিং আইসি চিনাইছি, চার্জিং সেকশনের যে গুরুত্বপূর্ণ ভোল্টেজের লাইনগুলো এগুলো চিনাইছি, বা যেখান থেকে ফোনের প্রাইমারি ভোল্টেজটা সাপ্লাই হয় ওই বিষয়ে আপনাদের ক্লাস করানো হয়েছে। তো এই ফোনটা ওই পর্যায়ে ডেড কন্ডিশনে আছে, ওই লাইনগুলোর মধ্যে ডেড কন্ডিশনে আছে। তো এটা খুঁজবেন কিভাবে ডায়াগ্রাম ছাড়া? এটা হচ্ছে আমাদের ওই যে আজকে বিল্লাল ভাই শরীয়তপুর থেকে যিনি আসছে, উনি হচ্ছে প্র্যাকটিক্যাল করে দেখাবে যে ফোনটা ডেড আছে, এখন উনি কি কি করবে। ডায়াগ্রামে হাত দিতে পারবে না, ঠিক আছে? ডায়াগ্রামের সহযোগিতা ছাড়া। ডায়াগ্রাম তো আছে ল্যাপটপে, কিন্তু ডায়াগ্রাম ওপেন করতে দেওয়া হবে না। তার মানে ওনাকে অবশ্যই এই ফোনটা চার্জিং আছে কোনটা আমাকে দেখাতে হবে, এবং বিবাস লাইনটা মেপে দেখাতে হবে। বিশেষ করে বিপিএস লাইন যেটা, এটা মেপে দেখাতে হবে। বিবেট লাইনটা মেপে দেখাতে হবে, এবং কোন লাইনে কত ভোল্টেজ থাকার কথা এটা তো ক্লাসে শিখছে। দেখবো এখন কতটুকু মনে আছে বা বলতে পারি কিনা। তারপরে আমরা ওই অনুযায়ী একটা সমস্যা যদি পাই ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার জায়গায় বিল্লাল ভাইকে বসতে বলবো। বিল্লাল ভাই, জি ভাইয়া, এবার আপনি কাজ করবেন, আমি দেখবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আপনি কাজ করবেন, আমি দেখবো। আচ্ছা, ফোনটি এটা মূলত ভিভো Y29 মডেলের একটি ফোন, ভিভো Y29। এটি একটি দোকানদারের ফোন। হ্যাঁ, এখানে দোকানদার বললেও অনেকে এবার বলে যে ভাই দোকানদারের কাজগুলো এভাবে না বললে চলে, নিজেরটা নিজে করে। তো দেখা যায় যে বিশেষ করে পারলে, আচ্ছা উনি যদি পারতো আমাদের কাছে পাঠাইতো না স্যার, না। আর আপনি এটা ভাবেন না যে সকল দোকানদাররাই কাজ পারে। তখন বলতে পারেন কাজ না বলে দোকান দিছে কেন? পারে আর কি। আপনার চার্জিং পোর্ট পরিবর্তন করতে পারে, ডিসপ্লে পরিবর্তন করতে পারে, ব্যাকশেল, ব্যাটারি, এই চেঞ্জের যে কাজগুলো আছে এগুলা করতে পারে। উনি দোকান দিছে বিদেশে সব কাজ জানে এরকম না। অনেকে এটা ভাবে আর কি যে উনি তো তাহলে কাজ পারে বিদেই তো দোকান দিছে, কিন্তু এই আপডেট লেভেলের বা এই যে সার্কিট লেভেলের কাজগুলো সবাই পারে না। তো যিনি আমার কাছে এটা পাঠাইছে উনি ওই রিলেটেড কাজগুলো পারে না বিদে আমার কাছে দিছে, ঠিক আছে? তো উনি দোকানদার এটা পাঠাইছে। এখানে যে প্যানেল গুলো, মূলত এই ফোনটা ওয়াটার ড্যামেজ ফোন ছিল। কি ফোন? ওয়াটার ড্যামেজ। ওয়াটার ড্যামেজ মানে কি? পানিতে পড়ছিল। কাস্টমার পানিতে পড়ার পর নাকি ওই যে গেমসে ঢুকছিল, মানে পানিতে পড়ার পরও চালু ছিল, গেমসে ঢোকার পর হঠাৎ বন্ধ হয়ে গেছে। পরে যে দোকানদারের কাছে নিছে এটা, ওইটা উনি ওয়াশ করছে, আমাকে মেসেজ করছিল। পরে আমি বলছি যে ওয়াশ করে দেখার জন্য। তো প্রত্যেকটা প্যানেল, দুই পাশের প্যানেলই খুলে, প্যানেলগুলো খুলে ওয়াশ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সবগুলার প্যানেল কিন্তু খোলা, প্যানেলগুলো খোলা না, যে প্যানেলগুলো খুব সুন্দরভাবে খুলছে, কিন্তু সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে নাই, কারণ উনি ওইগুলা জানে না কিভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, তো ডায়াগ্রাম ছাড়া আপনি এটা এখন পরিমাপ করবেন। নরমালি যে চার্জিং সেকশনের ক্লাসটা করছেন ওইভাবে মেপেই আপনি সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ডেড ফোনের কোনো প্রসেস আপনাদেরকে শিখাই নাই। চার্জিং এর ক্লাসটা তো শিখাইছি, চার্জিং এর বিষয়টা তো শিখাইছি, ওই বিষয়টা পরিমাপ করে এটা সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আপনি কি করবেন ধরেন? প্রথম অবস্থায় স্যার ভোল্টেজ বিপিএস, আচ্ছা, যেহেতু আপনাদের চার্জিং সেকশনের ক্লাস করানো হয়েছে, আপনাদের কিন্তু 6 ফুটের ক্লাসও হয় নাই। নরমালি কিন্তু আমরা একটা ডেড ফোন আসলে আপনার হচ্ছে এই যে 6 ফুট চার্জে লাগিয়ে দেখি কত এম্পিয়ার নেয়। তো এটার ধারণা যেহেতু দেওয়া হয় নাই, নরমালি এটাও আমরা দেখাচ্ছি না আপাতত এই ভিডিওতে। এছাড়া অন্য ভিডিওতে দেখাইছি প্রথমে ডেড ফোন আসলে আমরা 6 ফুটে লাগাবো, কত এম্পিয়ার নিচ্ছে ওইটা নিয়ে একটা ধারণা নিয়ে কাজটা শুরু করব।
তো ওইরকম কোনো কিছু দেখাচ্ছি না আপনাদের। যেহেতু চার্জিং এর ক্লাস হয়েছে, বিবাস, বিবের, বিপিএস এই লাইনগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই লাইনগুলো আপনি একটু মেপে দেখাবেন। বিশেষ করে ভোল্টেজটা থেকে শুরু করেন। নরমালি কিন্তু আমরা আগে ভোল্টেজ মাপি না, আগে মাপি কি মানে আগে কুল টেস্ট করি শর্ট আছে কিনা। জি কিন্তু আপনি প্রথম থেকে ভোল্টেজটা মাপার চেষ্টা করবেন, 3টা লাইন একটু চেক দিবেন আপনি। আচ্ছা, বিবাস ভোল্টেজ চেক দিতে হলে একটু সামনে আসো। বিবাস ভোল্টেজ চেক দিতে হলে জি মোবাইলে চার্জার কানেক্ট করতে হবে নাকি? কানেক্ট হবে স্যার। মিটারটা মিটারটা ঘুরে হট টেস্ট আনতে হবে। কত ভোল্টেজ? 20 ভোল্ট আনতে হবে। ডিসি 20 ভোল্ট। ডিসি ভোল্ট। জি আচ্ছা, তারপরে কেবল হাতে নেন। আচ্ছা, ভোল্টেজটা কোথায় ভোল্টেজটা মাপতেছেন? স্যার আচ্ছা, একটু মাপতে যদি হলে আপনি মাইক্রোস্কোপ দিয়ে মাপেন তাহলে আমি ওই যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে, ক্লিয়ার হবে। জি একটু মাইক্রোস্কোপে যদি আপনি দেখেন, হ্যাঁ আমি ধরছি মোবাইলটা, আপনি মাইক্রোস্কোপে তাকান। জি জি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, মাইক্রোস্কোপ দিয়ে, মাইক্রোস্কোপে চোখে দেখা যায়নি? জি তা টেস্ট পয়েন্ট আছে, টেস্ট পয়েন্টে আচ্ছা, ধরতে হবে। বিবাসের দেখতে অর্থাৎ এক ভিডিও কথায় একটু যদি এখানে খেয়াল করি মিটারের দিকে, এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে? 5 ভোল্ট। 5.2। আচ্ছা, আপনি মাপতেছেন কোন লাইনে? এটা লাইনটার নাম কি? বিটুবি কানেক্টরে টেস্ট পয়েন্টে মাপা আচ্ছা, আছে। লাইনটার নামটা কি মূলত? বিবাস লাইন। বিবাস। এটা আসছে কোথা থেকে? এটা চার্জিং পোর্ট থেকে আসছে। আসছে। এটা যাবে কোথায়? এটা চার্জিং আইসিতে যাবে। চার্জিং আইসিতে যাবে। এই লাইনটাতে কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্ট। মাপ দেন তো আবার দেখি। এই যে 5 ভোল্টেজ আছে মিটারে। আচ্ছা, এখান পর্যন্ত আছে, তো এটা তো চার্জিং আইসি পর্যন্ত যাইতে হবে না? জি আচ্ছা, এবার চার্জিং আইসি পর্যন্ত গেছে কিনা এটা আমরা দেখবো। তা ধরে নিলাম যে বিবাস কি আছে, ওকে আছে, ওকে আছে। বিবাস ভোল্টেজ ওকে আছে। ওকে আছে। চার্জিং আইসিতে গেছে কিনা এটা একটু পরে দেখতেছি। আচ্ছা, এবার জি। বিবাস তো ওকে। এবার যেটা চেক করবেন, বিপিএস টা চেক দিবেন, বিপিএস ভোল্টেজটা, বিপিএস। জি আচ্ছা, তার আগে একটু বিবেটটা চেক দিয়ে নিতে পারেন। বিবেটটা মাপবেন কোথায়? ব্যাটারি কানেক্টরে। ব্যাটারি কানেক্ট হয়েছে। তো ব্যাটারি কানেক্টরটা একটু এলইডি তে দেখান। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে ধরেন, দেখি কোনটাতে ভোল্টেজ আসে। কোনো প্রকার ভোল্টেজ নাই। ওই পাশে ধরেন, এই পাশেও আসতেছে কি সামথিং 1.0 বাইজে কমে যাচ্ছে। জি। তার মানে বিবেটে আমরা সঠিক ভোল্টেজটা পাচ্ছি পাচ্ছি না। না। আচ্ছা, এবার বিবেটে যেহেতু ভোল্টেজ পাচ্ছি না, এবার বিপিএস এর কি খবর দেখি। বিপিএস এ কোনো ভোল্টেজ পাচ্ছি কিনা দেখি। কারণ আমি কিন্তু ভোল্টেজটা দিয়ে শুরু করতেছি। জি আপনি বিবাসে ভোল্টেজ পাইছেন, বিবেটে পান নাই, এবার একটু বিপিএস এ চেক দেন। আচ্ছা, ব্যাটারিটা খুলে নিতে পারেন, ব্যাটারিটা খুলে নেন, সার্কিটটা একটু। আচ্ছা, এখন বিপিএস ভোল্টেজ যদি আপনি মাপেন, খেয়াল করেন আপনি এদিকে, বিপিএস ভোল্টেজ যদি মাপতে হয় তাহলে এটা মাপবেন কোথায়, পরিমাপটা করবেন কোথায়? বিপিএস লাইনটা মূলত কোন আইসি থেকে বের হয়? বিপিএস লাইনটা মূলত 12 হয় স্যার আপনার কোন আইসি থেকে? চার্জিং আইসি থেকে? চার্জিং আইসি থেকে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো একটা এই যে সার্কিটটা খুলতেছেন, এই সার্কিটের মধ্যে তো চার্জিং আইসি কোনটা এটাকে চিনতে হবে, জি চিনতে হবে না? জি আচ্ছা, আপনি বলেন তো এই সার্কিটটার মধ্যে চার্জিং এসিটা কিভাবে চিনবেন? চার্জিং এসি চেনার উপায়টা কি? চার্জিং আইসি স্যার সাথে একটা কয়েল থাকবে। চার্জিং না, আরো প্রথম আরেকটা কারণ ছিল, টেস্টে বলছিলাম, বিটুবি বিটুবি সরি বিটুবি কানেক্টর এবং বিটুবির কানেক্টর থাকবে, মানে বিটুবি বা ব্যাটারি কানেক্টর আশেপাশে থাকবে। যদি না থাকে তো সিম সেলের নিচে থাকবে। সিম স্লটের নিচে থাকবে, নিচে সিম থাকবে। স্লট উল্টা পাশে সিম স্লটের নিচে থাকবে। নিচে থাকবে, সাথে একটা কয়েল থাকবে। আচ্ছা, যদি আইসিটা হয় লেগ আইসি তাহলে 24 পিনের আইসি হবে, অথবা বল আইসি হবে, সাথে একটি কয়েল থাকবে। কয়েল থাকবে। আচ্ছা, আপনি মুখে হয়তো বলতে পারতেছেন না, একটু চিনান তো আমাকে, এটা কোনটা হবে? আপনি চিনে আমাকে দেখাইন স্যার এটা চার্জিং আইসি হবে। কোনটা, এটা দেখি, একটু সামনে আনো ভিডিওটা। আচ্ছা, উনি যেটা দেখাইছে এটা, এটা চার্জিং আইসি, তাহলে মানে বিপিএস লাইনটা কোন কয়েলটা দিয়ে বের হচ্ছে? বিপিএস লাইন, হ্যাঁ এই কয়েলটা দিয়ে বিপিএস নাকি? এটা। আচ্ছা, এটা একটু যদি আবার ফিটিং করেন, ফিটিং করে, অর্থাৎ এক কথায় আপনি তো মুখে বলতে পারতেছেন যে এখন বিবাসে ভোল্টেজ মাপলাম, ভোল্টেজ পাইলাম, বিবেটও ভোল্টেজ পাইলাম না, এবার চাচ্ছি যে বিপিএসটা মাপতে। এখন বিপিএসটা তো চিনতে হবে, তো বিপিএস চিনার জন্য আপনাকে চার্জিং এসি চিনতে হবে। জি চার্জিং এসি চিনতে হবে। তো চার্জিং এসি চিনার তো উপায় বলছি, যে বিটুবি কানেক্টর, বিটুবি কানেক্টর এবং ব্যাটারি কানেক্টরের কাছাকাছি। কাছাকাছি থাকবে। কাছাকাছি বলতে এই পাশে কাছাকাছি কমই হয়, বেশিরভাগই এটার উল্টা পাশে কাছাকাছি হয়। সিলেটের নিচে থাকবে। তাহলে সিম উল্টা পাশে এই যে সিম স্লটের নিচে, জি সিম স্লটের নিচে হয়, মানে এই পাশে একটু একদম কমই হয়। 100 থেকে প্রায় 90টা সেটে দেখা যায় যে এই সিম স্লটের নিচের এখানে আপনার চার্জিং সেকশনটা থাকে বা চার্জিং আইসিটা থাকে, এবং আইসিটার পাশে একটা কি থাকবে? কয়েল থাকবে, কয়েল থাকবে।
আচ্ছা তো এখন এই কয়েলটা দিয়ে যেহেতু বিপিএস লাইনটা সাপ্লাই হয়, তাহলে এখানে তো আপনি বিপিএস লাইনটা পরিমাপ করবেন। জি তো আপনি এটাকে আবার কানেক্ট করে নেন, কানেক্ট করে নিলাম। এবার বিপিএস লাইনটা তো উল্টা পাশে চলে গেল। জি খেয়াল করেন বিপিএস লাইন কিন্তু এখানে পাওয়ার আইসির পাশেও আছে, জি পাওয়ার আইসির পাশেও আছে। যেহেতু আপনারা এখন নতুন, আপনাদেরকে এখান পর্যন্ত আনা হয় নাই, আপনাদেরকে বলা হয়েছে চার্জিং আইসির পাশ থেকে বিপিএস লাইন বের হয়, ওইখানেই মাপেন আপনি। আমি কিন্তু চাইলে এখানেও মাইবা বলতে পারবো বিপিএস লাইন ভালো না খারাপ, কিন্তু আপনাদের জন্য ওইখানে যাইতে হবে বলছি, বা ওইখানে যাওয়ার কথা বলতেছি। এবার বিপিএস লাইনটা মাপার জন্য কি করবেন, ভোল্টেজ দেখার জন্য চার্জে লাগাতে হবে স্যার। হ্যাঁ, মিটার 20 ভোল্টেজে আছে, সমস্যা নাই। হ্যাঁ, এবার খেয়াল করি একটু এটা পজিশনে নিয়ে নেই। খেয়াল করেন চার্জিং এসি কোনটা, একটু টুইজারটা দিয়ে দেখেন আপনার হাতের এটা দিয়ে, এটা চার্জিং এসি। তাহলে বিপিএস লাইনটা কোনটা দিয়ে বের হবে? স্যার এই কয়েলটা দিয়ে বের হবে, নাকি সাপ্লাইটা হবে? জি। তাহলে এই কয়েলটাতে তো ধরার জায়গা নাই, তাহলে কই ধরতে পারেন? স্যার এই ক্যাপাসিটর ধরতে পারেন নাকি? জি। আচ্ছা, এখানে কত ভোল্টেজ পাওয়ার কথা? 3.7 থেকে 4.2। 3.7 থেকে 4.2। আচ্ছা, আপনি তো ধরছেন মনে হয়, দেখি তো মিটারে কোনো ভোল্টেজ আছে কিনা। মিটারে কি কোনো প্রকার ভোল্টেজ আছে? না, কোনো প্রকার ভোল্টেজ নাই। এবার বিপিএস লাইনে ভোল্টেজ থাকার কথা 3.7 থেকে 4.2 ভোল্টেজ, কিন্তু ভোল্টেজ কি পাওয়া যাচ্ছে? জি না। এবার আপনি যেটা বলবেন, ভোল্টেজ না পাইলে করণীয় কি? স্যার দেখতে পারেন লাইনটা কি শর্ট আছে কিনা বা মিসিং আছে কিনা। আচ্ছা, এই লাইনটা শর্ট আছে কিনা অথবা মিসিং আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো তাহলে শর্ট আছে কিনা যদি একটু চেক দেন, মিটার থাকবে ফুল টেস্টে, চার্জার লাগানো থাকবে নাকি খোলা থাকবে স্যার? খোলা থাকবে। আচ্ছা, খুলেন তাহলে, এবার দেখেন তো শর্ট আছে কিনা। একটু এদিকে খেয়াল করি, ধরছেন? জি, শর্ট আছে উনি যেখানে ধরছে ওইখানে ক্যাপাসিটর, এই পাশটা তো নেগেটিভ, ওই পাশটা তো পজিটিভ। পজিটিভ মান দেখানোর কথা না? জি। তো মিটারে কি দিচ্ছে? বিপ দিচ্ছে। মিটারে বিপ দিচ্ছে, তো বিপ দেওয়া মানে কি? শর্ট আছে। যে কোনো পজিটিভ লাইন যেখানে মান দেখানোর কথা, ওই লাইনে যদি মানের পরিবর্তে বিপ আসে, তাহলে ওটা কি লাইন? শর্ট হয়ে গেছে না? শর্ট হয়ে গেছে, ওই লাইনটা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। আমি আবার বলছি কথাটা, কোন লাইনে মানে কোন লাইন যদি পজিটিভ হয়, তাহলে ওটাতে তো মান দেখানোর কথা। জি। তো মান না দেখায় যদি বিপ দেয়, তাহলে ওই লাইনটাকে কি বলবো? শর্ট আছে। শর্ট সমস্যা। তার মানে আমরা কি শিওর হইলাম, কি বুঝলাম? শর্ট আছে। কোন লাইনটা শর্ট আছে? বিপিএস লাইনটা শর্ট আছে। এবং এটাও জানি কোন লাইন শর্ট হয়ে গেলে ওই লাইনে ভোল্টেজ পাওয়া যায় না। যেমন আপনি পান নাই, বিপিএস লাইনে কি ভোল্টেজ পাইছেন? জি না, পান নাই। তার মানে বিপিএস লাইনটা শর্ট থাকার কারণে ভোল্টেজ পাই না। এবার এই শর্টটা তো এখানে পাইছেন, এখন অরিজিনাল শর্টটা কি এখানেই নাকি অন্য কোথাও, এটাকে বুঝতে হবে না? যেমন আমরা এটাও বলছি যে বিপিএস লাইন কোথায় কোথায় যায়। খেয়াল করি এদিকে, বিপিএস লাইন কোন কোন আইসিতে যায় মনে আছে? জি। পাওয়ার আইসি, লাইট আইসি, তারপরে অডিও সেকশন, গ্রাফিক্স সেকশন, 2G 4G, আচ্ছা, মানে একটা ফোনের প্রায় অনেকগুলা সেকশনে অনেকগুলো আইসিতে বিপিএস সাপ্লাইটা যায়। এত জায়গায় যে যায়, অবশ্যই ক্যাপাসিটর হয়ে যায়। তার মানে এই লাইনটা এখানেও আছে, বোর্ডের অন্যান্য জায়গায়ও আছে। এখন শর্টটা আসলে কোথায়, এটা তো আমরা খুঁজে পাই নাই। মূলত এতক্ষণ যা চেক করলাম, চেক করে সমস্যা পাইলাম, সমাধান কি হয়েছে? এখনো সমাধান কিন্তু এখনো হয় নাই। মানে সমস্যা কি পাইছেন? এই লাইনটা শর্ট পাইছি। সমাধান করতে হবে না? সমাধানটা করতে হইলে কি করতে হবে? আমরা যেটা করি, দোয়া থেরাপি দেয় আর কি। এখন দোয়া থেরাপি দেওয়ার আগে আমরা যেটা হাত দিয়ে দেখে নিতে পারি কোথায় গরম হয়। তো তারপর আমরা কি করি, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে শর্টটা রিমুভ করি। আপনি ক্লিয়ার করেন, এবার সার্কিটটা এখান থেকে আলাদা করে ফেলেন। সমস্যা তো পাইছেন? জি। কোন লাইনে শর্ট? বিপিএস লাইনে শর্ট। এবার কোনো চার্জারের দরকার নাই, বোর্ডেরও দরকার নাই, ব্যাটারিরও দরকার নাই, সার্কিটটা হাতে নিলেন। জি। কোন লাইনে শর্ট পাইছেন মনে আছে নি? জি জি, বিপিএস লাইন। এই লাইনে শর্ট পাইছেন, শর্ট ক্লিয়ার ওই লাইনে ধরতে হবে। জি। অনেকে আবার বলে যে ভাই আমরা যে পাওয়ার সাপ্লাইটা ধরবো, কোথায় ধরবো? বা পাওয়ার সাপ্লাইয়ের যে কেবল দুটো কোথায় ধরবো? নেগেটিভ তো নেগেটিভে থাকবে, পজিটিভটা ধরবো কোথায়? যে লাইনে শর্ট পাইছি, আমরা শর্ট পাইছি কোন লাইনে? বিপিএস লাইনে। তাহলে লালটা ধরবো কোথায়? বিপিএস লাইনে। তাহলে যেখানে আপনার হচ্ছে শর্ট আছে, ওইখানে আপনার গরম হবে। জি। তো আমাকে একটা টুইজার দেন, আমি আপনাকে হেল্প করি একটু। এই যে টুইজারটা, পাওয়ার সাপ্লাই কেবলটা টুইজারে লাগাই নেবেন, আর নেগেটিভটা
জি নেগেটিভ আচ্ছা, আমি হাত দিয়ে গরমটা অনুভব করে আপনাকে দিয়ে পরে ধোয়া দিন। কালোটা নেগেটিভে ধরলাম, আর এই পজিটিভটা যে লাইনে শর্ট আছে কাছে আইনো, জি আমি একটু হাতটা দিয়ে নিতেছি দুই পাশে। সিপিইউএমসি এখানে তো বিপিএস আসে না, এখানে হাত দেওয়ার দরকার নাই, কারণ এখানে কোথাও কোনো গরম হবে না। হবে না। আমরা যে বিশেষ করে উল্টা পাশে আমার এই আঙ্গুলগুলা দিয়ে রাখতেছি, যদি গরম হয় তাহলে আমি টের পাবো। এভাবে ধরলাম, যেখানে শর্ট পাইছেন আপনি, আমি এখানে ধরতেছি। আচ্ছা খেয়াল করেন, আমি যেটা অনুভব করলাম যে এই পাশ দিয়ে পাওয়ার আইসিটার এখানে গরম হচ্ছে, যেটা আমি বুঝতে পারলাম। তো এখানে আপনি কি করবেন? দোয়া থেরাপি দেবো। একটু ধোয়া দিবেন। এখন আর পুরোপুরি ধোয়া দেওয়ার প্রয়োজন হবে না, না কারণ আমি হাত দিয়ে দেখে নিয়েছি এই পাশটা গরম হয়। জি ঠিক আছে, তো আপনি এই যে পাওয়ার আইসির এই জায়গাটার মধ্যে তাতাল দিয়ে ধোয়া দিবেন, ধোয়া রজন দিয়ে ধোয়া দিয়ে তারপরে সেম ভাবে এটা আবার ধরবেন। তাতালটা চালু আছে কিনা, তাতালটা মনে হয় অফ আছে, একটু ওয়েট। সুইচটা দেন, তাতালের সুইচটা দেন। রজনগুলোকে তাতালের হিটটা একটু বাড়াই নেন। আচ্ছা, রজনটা এখানে ছিল, এই যে এখানে। আচ্ছা, একটু যদি ওই যে এলইডিতে দেখান তাহলে সুবিধা হবে। যে পাওয়ার এসি জায়গাটা এই যে এখানে নেন, এই যে এখানে। হ্যাঁ, ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিই। এবার দিতে পারবেন? জি তাতালটা কিন্তু বোর্ডে লাগায়েন না, ধোয়া দিবেন শুধু। তাতালটা আর একটু এইভাবে ধরতে হবে, এইভাবে। হ্যাঁ, এইভাবে আমি দেখাই, আপনি শুধু তাতালটা ধরে রাখেন। আপনি তাতালটা ধরে রাখেন শুধু, আপনি হাত নাড়েন না, আমি দিতেছি। দাঁড়ান, এদিক সেদিক করেন, এদিক সেদিক। আমি দেখাই। হ্যাঁ, এই যে দিবেন নি, দিয়ে এটা নিয়ে কাছে নিবেন, তবে যাতে না লাগে বোর্ডের সাথে, যাতে ধোয়াটা হয়। এই যে এভাবে কাছে এইভাবে ঘোরাইলে ধোয়াটা লাগবে। এই যে ঠিক আছে, জি এভাবে ধোয়া দিবেন। পরে নষ্ট করে ট্রাই করেন এটা। জি আচ্ছা, এবার ধোয়া দিলেন। ধোয়া দেওয়ার পর আপনি এখন যেটা করবেন, বিপিএস লাইনটার মধ্যে এটা আবার ধরতে হবে। আচ্ছা, নেগেটিভটা ধরবেন কই? নেগেটিভে গ্রাউন্ডে গ্রাউন্ডে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইভাবে আগে দেখি, পরে আমি পাইলে ওই পাশে মাইক্রোস্কোপে দেখাবো। আমি কালোটা কাছে আনো, কালোটা গ্রাউন্ডে ধরবো। লালটা কই ধরবেন? যেখানে শর্ট পাইছিলেন, এই যে ক্যাপাসিটরটা শর্ট পাইছিলেন, শর্টটা পাইছিলেন। ওয়েট ছাড়েন। এই যে দেখাই, এই যে এই পাশে একটু দেখেন তো, আমি যে ধোয়া দিয়েছিলাম, ওই যে উপরে দেখেন, জি একটু এদিকে। এই জায়গার মধ্যে ধোয়া দিয়েছিলাম না, জি এই জায়গাটা ধোয়াটা কিন্তু মুছে গেছে। জি মুছে গেছে না? এই যে বাকিগুলোর ধোয়া ঠিক আছে, এটা ধোয়াটা পানি হয়ে গেছে, দেখেন এই যে ইয়ে হয়ে গেছে, জি স্যার, গলে গেছে। তার মানে শর্ট কোনটা? এইটা এটা। এটা এখন কি করবেন? ফালা দি মুড়া উঠাইতে হবে। এটা উঠান। কিভাবে উঠাবেন? স্যার এটা তাতাল দিয়ে, আচ্ছা তাতাল দিয়ে না, একটা টুইজার দিয়ে উঠানো যায়। টুইজার দিয়ে আপনি ওই যে উপরে তাকান, আমি উঠাই দিচ্ছি এটা। এই যে এটা উঠছে। জি আচ্ছা, ক্যাপাসিটর তো আলাদাভাবে মাপতে পারেন। জি ধোয়া দেখে না বুঝছি যে এটা শর্ট। জি স্যার, মিটার দিয়ে মেপে বোঝা যায় না? জি স্যার। আচ্ছা, এটা আলাদা করে দিচ্ছি, দেখেন তো পরিমাপ করে এটা শর্ট কিনা। শর্ট হইলে আলাদাভাবে মাপলে কি দেখাবে? বেড দিবে অথবা বিভ্রান্ত ধরলে বিপ দিবে। বিপ দিবে আচ্ছা, এটা আলাদা করে নিচ্ছি, পরে বোর্ডের কি অবস্থা আমরা দেখবো। এই যে ক্যাপাসিটরটা আলাদা আপনাকে দিলাম, ভোল্টেজটা আছে, দেখেন তো বিপ দেয় কিনা। আবার রাখেন, জায়গায় রাখেন এটা। হ্যাঁ, নিচ থেকে ধরেন, ভালো করে ধরেন। এটা উল্টাই নেন, এই যে বিপ দিচ্ছে, জি বিপ দিচ্ছে তার মানে এটা শর্ট। শর্ট শর্ট না? জি 100% খারাপ এটা। আচ্ছা, যে লাইনটাতে আপনি ভোল্টেজ পান নাই, কোন লাইনটা? এটা বিপিএস লাইনটা। বিপিএস লাইনে ওই লাইনে ভোল্টেজটা আসছে কিনা দেখেন তো, ক্যাপাসিটরটা সেট করেন। এই ক্যাপাসিটরটার কি প্রয়োজন আছে আর? না স্যার এটা কি কোনো কাজে লাগবে আর? না স্যার এটা খারাপ, জি। এটাকে ঠিক করাও যাবে না। জি আচ্ছা, এবার আপনি যেটা করবেন, সার্কিটটা কো, এটার এই বোর্ডটা, ওই যে বিপিএস লাইনে ভোল্টেজ পান নাই, মনে আছে তো? এবার চার্জে লাগাই দেখেন বিপিএস লাইনে ভোল্টেজটা আছে কিনা। মিটারটা ভোল্টেজে নিয়ে চার্জে লাগিয়ে মাপবেন, বোর্ডটা উল্টা।
খেয়াল করেন আপনি কিন্তু এই যে ধরেন এটা ধরেন ধরে মাপ দেন। এই যে এখানে কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু ভোল্টেজ পাই না একটু আগে, এখন এই যে ধরেন বুঝছেন, জি ভালো করে ধরেন, ধরা হয় নাই, কালোটা নেগেটিভে রাখেন, চার্জারটা মনে হয় ঢোকানো হয় নাই। 0.4 গ্রাউন্ডটা কই ধরছেন? হ্যাঁ গ্রাউন্ডটা ধরেন আবার, হ্যাঁ এই নিচেরটা ধরেন। আচ্ছা ভোল্টেজটা আবার একটু চেক দেন তো এখানে শর্টটা আছে কিনা। হ্যাঁ মিটারটা ঘুরে ধরেন আবার, শর্ট আছে কিনা একটু চেক দেন আবার, দেখা যায় না, দেখা যায় না, দেখি। হ্যাঁ আবার ধরেন। স্যার শর্টটা আছে। এখনো গেছে? না না স্যার। স্যার শর্ট কিন্তু এখনো যায় নাই, একটা ক্যাপাসিটর রিমুভ করা হয়েছে। জি শর্ট যে এখনো আছে, আমরা কিন্তু ভোল্টেজ না পাওয়ার পরে কিন্তু আবার শর্ট মাপ দিছি। জি স্যার। তার মানে শর্ট কি এখনো যায় যায় না, নাই। আছে যা আছে মানে একটা শর্ট যেটা একটা উঠাইছে short এটা কিন্তু গেছে, শর্ট ছিল, আরো তার মানে জি। আরো হয়তো শর্ট আছে। আছে। ঠিক আছে, জি জি স্যার। এবার যেটা করব আবার একটু দেখতে হবে যে শর্টটা আর কোথায় দেখায়। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই লাইনে এখনো শর্টটা আছে, আছে। শর্ট কিন্তু এখনো যায় নাই, যায় নাই, একটা জি। পাইছি, এখন আর হয়তো শর্ট আছে। তাহলে আবার এটা খুলেন এখান থেকে, এবার পাওয়ার সাপ্লাইটা আবার দেন, আবার শর্ট শর্ট দেখতে হবে কোথায় আছে, একটা টুইজার দেন। কালোটা থাকবে কই? গ্রাউন্ডে। কালোটা থাকবে গ্রাউন্ডে, মানে আবার দেখতে হবে আবার আছে কিনা শর্ট। তো শর্ট আরো এক জায়গায় আছে। এটা লাগতেছে না। লাগায়। আচ্ছা খেয়াল করেন, মনে হচ্ছে আবারও গরমটা অনুভব হয়েছে এই পাশেও, এই যে এই পাশে আমার এই বুড়ো আঙ্গুলের নিচে এখানে, সিন চলাটা এই যে এখানে, তো এখানে যদি একটু ধোয়া দেন, খেয়াল করেন এই যে আমি গরমটা অনুভব করছি, এবার হচ্ছে এখানে দেখেন। এই যে দেখে মনে হচ্ছে যে এটা দেখছেন, এটা কালারটা কি হয়ে গেছে, জি পুরো গেছে না, তারপর একটু ধোয়া দেন নিচে, উপরে দেখো পিছন থেকে, হ্যাঁ আবার নেন আবার নেন, হ্যাঁ হচ্ছে এবার হচ্ছে ধোয়াটা, হ্যাঁ, আর একটু দেন, হ্যাঁ, আবার নেন, হ্যাঁ হ্যাঁ, এবার 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 হচ্ছে আমরা ওই যে শর্ট কিলারটা ধরি, এই যে কালোটা, এই যে দেখেন কালোটা গ্রাউন্ডে, গ্রাউন্ডে। গ্রাউন্ডে, আর লালটা ওই যে যেখানে শর্ট পাইছি এখানে ধরবো। আর আপনারা এই যে আপনার এলইডিতে খেয়াল করেন, হ্যাঁ আমি ডিভিএস লাইনে ধরতেছি, গরম হয়েছে, জি এই যে দেখেন এই যে উপরে দেখেন, এই যে এটা গরম হয়েছে আবার, জি তার মানে এটাও শর্ট, তাহলে এটা আবার উঠাই। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। দেখেন তো বিপ দিয়ে কিনা দুই প্রান্তে ধরলে, অবশ্যই বিপ দিবে, এটা শর্ট না, জি এই যে দেখে এই না, এই যে এটা এটা এটা, হ্যাঁ আচ্ছা তাই নাস্তে করে ধরে নাস্তে করে দুই পাশ ধরে নাস্তে করে, হ্যাঁ এই যে শর্ট আছে। শর্ট আছে। আচ্ছা আচ্ছা আপনি পাস গেছে কাকুন। আচ্ছা মোবাইল ঠিক আছে কিনা দেখেন, এটা চিন্তা করে লাভ নাই। জি আচ্ছা এবার এবার আবার দেখেন ভোল্টেজটা আছে কিনা, আছে কিনা জি এর দেখতে ব্যাপার। তার মানে দুইবার শর্ট পাইছেন নাকি? জি বিলাল ভাই তো আসুন। ভোল্টেজ না সার্ভে আজকে বিলাল ভাই, ভোল্টেজ কোথায় আছে আজকে দেখে সার্ভে। হ্যাঁ আবার চার্জে লাগান, দেখাইতে হবে তো, দর্শকদের দেখাইতে হবে, ওয়েট। এবার ভোল্টেজ মাপেন, ওয়েট মিটার, এদিকে, স্যার হ্যাঁ ভোল্টেজ মাপেন,
ভোল্টেজ চার্জার লাগাইছেন নি? জি লাগাইছেন? চার্জার লাগাইলে ধরছেন জি না, কোনো প্রকার ভোল্টেজ তো আসতেছে না। এই যে 0 চার্জার লাইনটা কি লাগানো হয়েছে নাকি আরো শর্ট আছে? আচ্ছা আবার একটু, হ্যাঁ আবার ধরেন একটু, এই যে খেয়াল করেন আসছে, আমার চার্জারটা লাগানো হয় নাই। কত আসছে দেখেন এই মিটারে, কত 4.4, মানে 3.7 থেকে 4.2 আছে তো নাকি? জি স্যার। জি আচ্ছা তার মানে ভোল্টেজ ঠিক হয়েছে। এবার একটু যে কি করবেন, এবার ব্যাটারি লাগান, এই কানেক্টর লাগান, লাগায়া চার্জার এখন খুলেন, ব্যাটারি লাগিয়ে পরে চার্জে লাগান। ব্যাটারিটা লাগান, উল্টা উল্টা, ব্যাটারিটা উল্টা হবে। এখানে এবার একটু চার্জে লাগান, হাতে নিয়ে চার্জে লাগান, হাতে নেন, মোবাইলটা হাতে নেন, ডিসপ্লে দেখি ব্যাটারিটা লাগা জানেন দেখি। এটা কি সিস্টেমে দিছে? আচ্ছা এবার চার্জে লাগান এভাবে। জিরো পয়েন্ট হ্যাঁ স্যার ইম্পিয়ার ওয়ান পয়েন্ট নাইন চার্জিং এখন আসছে। হাততালি নাই ওনার জন্য, বিলের বাইর করবে। 1.9 ইম্পিয়ারেন্স। কত পার্সেন্ট চার্জ? 89 ঠিক আছে। জি তোমার চালু হয় কিনা দেখবেন নাকি? চালু, চালু হবে। আরে কথা ভিডিও করতেছি তো। ঠিক আছে, জি ফুল চালু হবে, ধরেন। তাহলে শর্ট কয়টা পাইলেন? দুইটা স্যার। দুইটা। ভোল্টেজ আসছে নি পরে? জি তার মানে সিস্টেম বুঝছেন এতদিনে, প্র্যাকটিক্যাল জি স্যার বুঝছি। এতদিন তো মৌখিক ভাবে মাথায় নিতে পারছেন না। আশা করি প্র্যাকটিক্যালটা দেখাতে আর একটু ক্লিয়ার হয়ে গেছেন। জি। বিপিএস লাইনে ভোল্টেজ না পাইলে প্রথমেই শর্ট আছে কিনা চেক করতে হবে, কারণ আমরা জানি যে বিপিএস লাইন যে কোনো ভোল্টেজ লাইনে যদি শর্ট হয়ে যায় তাহলে ওই ভোল্টেজটা পাওয়া যাবে না। এই যে ফোনটা রানিং হয়েছে কিন্তু, জি ফোনটা সম্পূর্ণ রানিং হয়েছে, এই যে, ঠিক আছে। বিলাল ভাই, জি ভাই সহজ না কঠিন? সহজই স্যার। বলতে পারেন আমি আপনাকে হেল্প করছি বিদায় তো আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এগুলো করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো জি এখন ভিডিও করছি বিদায় আমি হেল্প না করলে আপনার আরো সময় লেগে যাইতো। জি ঠিক আছে, এজন্য আমি আপনাকে হেল্প করছি। হেল্প করা থেকে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে স্যার। আমি আরো প্র্যাকটিক্যাল হাতে দেখাই দিয়েছি, মানে আরো ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে জি পরে আরেকটা করতে গেলে আরেকটু সহজ মনে হবে, এরপর আরেকটা করতে গেলে আর সহজ হয়ে যাবে। তার মানে চর্চা করতে হবে নাকি? জি স্যার। এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, লাইন বুঝতে হবে, জি জানতে স্যার হবে। প্রথম অবস্থা তো এই জন্য একটু সময় লাগিয়ে গেছে। আনইজি লাগছে নাকি? আনইজি লাগছে আর কি। ভিডিওতেও প্রথম নাকি? জি আচ্ছা ঠিক আছে। তো এরকম কাজ আসলে, অন্য কাজ বলি না, জি এই রিলেটেড কাজ আসলে পরবর্তীতে নিজে একা করতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ, ওকে।